हेलो फ्रेंड्स, वेलकम माई चैनल। आज आमी ट्रेडिशनल रेसिपि निये आपनादेर साथे शेयर करते चले एसेछि। तार जोन्नो आमी कड़ाई गरम हो गेছে, 4 टेबिल स्पून সরষের तेल दिए दिएछि। तेल अलरेडी गरम हो गेছে। आमी दुटो शुकनो लंका और जिरे फोड़নের জন্য দিলাম। এরপর ফোড়নটা হতে হতে আমি একটু আলু দিয়ে দিচ্ছি। পিস করে রেখেছিলাম আগেই, এই আলুটা একটু ভেজে নেব। আপনারা ওয়াচ করতে থাকুন আমার কুকিং প্রসেসটা। আলুটা একটু বেশ গোল্ডেন কালার ভাজা হয়ে এলে আমি এরপরে নারকেলটা দিয়ে দেব। এর জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম 500 গ্রাম ঘুগনি মটরটা বেশ কিছুক্ষণ, 2 ঘন্টার মতো। তারপর কুকারে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি মটরটা। এইবার আমি আস্তে আস্তে সব অ্যাড করব। ঘুগনিতে সমস্ত উপকরণগুলো আমি আস্তে আস্তে অ্যাড করছি, আপনারা ওয়াচ করতে থাকুন। প্রথমেই আর একবার রিক্যাপে বলছি, প্রথমেই আমি তেল গরম হওয়ার পর জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপর আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। আলুগুলো একটু ভাজা হতে হতেই আমি এবার নারকেলটা দিয়ে দিচ্ছি। একে একে আমি উপকরণগুলো অ্যাড করছি, আপনারা ওয়াচ করতে থাকুন। বন্ধুরা, অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ঘুগনির মটরটা সেদ্ধ করার সময় আমি নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তাই জন্য আমি এখানে সামান্য একটু আলুটা ভাজার সময় নুনটা দিয়ে দিলাম। আলুটার মধ্যে নুনটা যাতে ঠিক মতো ঢুকে মিশে যায়, তার জন্য আমি সামান্য একটু হাফ চামচ নুন অ্যাড করলাম আবার। এবার এই ভাজাগুলো সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এটা আমি ওপরের দিকে তুলে আমি যে উপকরণগুলো আছে সব অ্যাড করতে থাকছি। এরপরে আমি পেঁয়াজ কিচনি করে রেখেছি, সেটা অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটো পিস করে রেখেছিলাম, অ্যাড করে দিলাম। সব কিছু উপকরণগুলো আমি অ্যাড করতে থাকছি। প্লিজ আপনারা ওয়াচ করতে থাকুন। এরপরে আমি আদা পিস করে রেখেছিলাম
একটু অ্যাড করে দিলাম। আপনারা মনে করলে আদাটা বাটাও দিতে পারেন। আমি আজকে কুইক একটু ব্যস্ততার মাঝে ভিডিওটা বানাচ্ছি, তার জন্য আদা আমি একটু পিস সামান্য করে রেখেছিলাম, ওটাই অ্যাড করে দিলাম। আর পেঁয়াজটা তো কিসনি করে দিয়েছি, টমেটো পিস করা। এবার আমরা সব কিছু মিক্সড করে নিচ্ছি, মিক্সড করে নাড়তে থাকছি। তারপর আমি এর সাথে অ্যাড করব মশলা গুঁড়ো। আমি রোস্টেড জিরে, রোস্টেড শুকনো লঙ্কা একসাথে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, সেটাও এর সাথে এবার অ্যাড করব, করে একটু কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পর দিয়ে তারপর সেদ্ধ মটরটা আমি অ্যাড করে দেবো অ্যাট লাস্ট। তাহলেই আমার ঘুগনি কমপ্লিট হয়ে যাবে। তো কাশ্মীরি মির্চি এরপরে নিয়ে অ্যাড করছি। বন্ধুরা, অলরেডি 5 মিনিটস মতো আমি সব কিছু দেওয়ার পর ভেজে নিয়েছি, সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি ভাজা মশলা, যেটা আমি বলেছিলাম রোস্টেড জিরে, রোস্টেড শুকনো লঙ্কা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, তো ওইটাই আমি দিয়ে মিক্স করে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চিটা, অ্যাড করছি, একটু জল দিয়ে মিক্সড করে নিয়েছি। এইটা দিয়ে 1 সেকেন্ডের মতো একটু নেড়ে নিলাম, মিক্সড করলাম সব কিছু। অ্যাট লাস্ট আমি গরম মশলার গুঁড়ো, ওটাও একটুখানি জল দিয়ে অ্যাড করে রেখেছিলাম, ওটাও মিক্সড করে দিলাম। ফার্স্টে আমি দিয়েছিলাম তেল, তেলের জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপর আলুটা একটু দেওয়ার পর ভাজা ভাজা হয়ে এলেই নারকেল দিয়েছি, পেঁয়াজ কিসনি করা, টমেটো, আদা কুচুনো। তারপর ওই সব কিছু দেওয়ার পর উপকরণগুলো 5 মিনিটের মতো আমি সব কিছু মিক্স করে নিয়ে তারপরে আমি দিয়েছি ভাজা মশলা গুঁড়ো, রোস্টেড জিরে অ্যান্ড শুকনো লঙ্কা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করেছি 1 সেকেন্ডের মতো। তারপর কাশ্মীরি মির্চি জল দিয়ে গুলে অ্যাড করে দিয়েছি এবং তারপর গরম মশলাটা আমি জল দিয়ে, গরম মশলা গুঁড়ো জল দিয়ে অ্যাড করে দিয়ে দিয়েছি। এরপরে আমি অ্যাড করছি মটরটা। বন্ধুরা, আমার সমস্ত উপকরণ দেওয়ার পর খুব সুন্দর কষানো হয়ে গেছে, আপনারাও কালারটা ওয়াচ করুন, বুঝতে পারছেন। এরপর আমি ঘুগনির মটর, যেটা অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, হলুদ এবং নুন দিয়ে প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি, আপনারা ওয়াচ করতে থাকুন। ব্যস্ততার সময় চটপট এইভাবে আপনারা বানাবেন। আমি হাতা করেই মটরটা দিতে পারতাম, কিন্তু চটপট যাতে কিভাবে আপনারা বানাবেন আমি ঢেলে দিলাম কুকার থেকে, দিয়ে আমি মিক্স করতে থাকছি। আমি আপনাদের সাথে শেয়ার করছি বলে আমি এটা চাপা দিলাম না, আপনারা বাড়িতে একটু চাপা দিয়ে 5 মিনিটস একটু
ফুটিয়ে নিলি ঘুগনি একদম রেডি। বন্ধুরা, ঘুগনি কমপ্লিট হয়ে গেল। আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি পরিবেশন করে দেব। আপনারা আমাকে এইভাবে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দেবেন। আমি খুব খুশি হয়েছি আপনাদের কমেন্ট পেয়ে।